হ্যালো ভিউয়ার্স, আজকে আমার মুরগির কোরমা আর পোলাও রান্না করার শখ জেগেছে, তাই করেই ফেললাম পোলাওয়ের সাথে মুরগির কোরমা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তবে আজকে কেন হয়েছি বলেন তো? হ্যাঁ, একটা রেসিপি মাথায় এসেছে। তবে এটা ডায়েট রেসিপি না, এটা একটা ফুড আইটেম যেটা আমরা সবাই মিলে এনজয় করব। আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, আর সেটা হচ্ছে এই যে সব মশলাগুলো আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি যাতে আমার রান্নাটা খুব দ্রুত করতে পারি। এই কারণে মশলা যখন রেডি তখন দেরি কেন আর করি, চলুন তাহলে তাড়াতাড়ি আমার রান্নাঘরে। ভিউয়ার্স, আমি প্রথমেই মুরগিগুলোকে দই দিয়ে মাখিয়ে তারপর একটু সিদ্ধ করতে দিব, ওর সাথে একটু লবণও দিয়ে দিব। এই যে দই দিয়ে মাখিয়ে লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম, এখন চুলাটা অন করে দিচ্ছি। বাস, এখন হতে থাক। ও হ্যাঁ, আমি এই ঢাকনাটা দিয়ে সুন্দর করে ঢেকে দিই। ভিউয়ার্স, জানেনই তো আমি রান্না না করে থাকতে পারি না। যখনই কোনো নতুন রেসিপি মাথায় চলে আসে দ্রুত রান্না করে ফেলি। আর আজকে কিন্তু আমি বলেছি আমার কোনো ডায়েট চলছে না, আজকে সবাই মিলেই খাবো, এটাই কিন্তু প্ল্যান আছে। আমার পোলাওয়ের অ্যারেঞ্জমেন্টও আমি শুরু করে দিয়েছি। এই যে ফ্রাই প্যান চুলাতে দিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে দিই, দিয়ে পোলাও তৈরি করা শুরু করে দিই। তেল তো দেওয়া হয়ে গেল, এবার মশলাগুলো, এই যে শুকনো মশলাগুলো আমি আগে দিব। দারচিনি দিয়ে দিচ্ছি, তারপরে এই যে তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, মানে দিয়ে দিচ্ছি আর কি। পোলাওতে তো একটু নরমালি মিডিয়াম সাইজের, মানে যতটুকু পোলাও রান্না করবো ততটুকু হিসেবে দিলাম। আরো কিছু শুকনো মশলা বাকি আছে, যেমন এই যে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই যে এগুলো আমি দিয়ে দিব এখন পোলাওয়ের জন্য। এই যে এখন দিয়ে সবগুলো দিয়ে নাড়তেছি। শুধু কি শুকনো মশলা দিলে হবে? গুঁড়া মশলাগুলোও তো দিতে হবে। এই যে আমি দিব হচ্ছে জিরার গুঁড়া, অল্প কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প কিছু বলতে যতটুকু প্রয়োজন দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়াও আমি দিয়ে দিলাম। ভিউয়ার্স, এদিকে কিন্তু আমার এই যে মুরগির এটা বসিয়েছি দই দিয়ে, এটা সিদ্ধ হচ্ছে। ভিউয়ার্স, রান্না করতে একটু সময় নিচ্ছি, কারণ হচ্ছে এত দ্রুত তো আর এই মুরগির রেসিপি, মুরগির কোরমার পোলাও এত দ্রুত হয় না, কিন্তু একটু সময় লাগলেও আমি তাড়াতাড়ি করছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এই যে 2 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম পোলাওয়ের জন্য। সো রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মশলা তো সবই দেওয়া হয়ে গেছে, সো মশলাটা আর একটু কষাই নিচ্ছি আমি। আমার মশলাটা কিন্তু ফুটে উঠেছে, সো এখন পোলাওয়ের চালটা দিয়ে দেওয়া যায়। তাহলে দিয়ে দিই তাড়াতাড়ি। এই যে পোলাওয়ের চাল আমি ধুয়ে রেডি করে রেখেছি, সো চালটা আমি এখন দিয়ে দিলাম, পুরো চালটাই দিয়ে দিলাম। এটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম, তবে আমি প্ল্যান হচ্ছে গরম পানি দিব। এই যে পোলাওয়ের চালটা দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি, চালটা একটু হালকা হোক, তারপরে আমি গরম পানিটা দিব। সো এটা হতে থাক, আমি এটা একটু ঢেকে দিই। আর এই যে দেখুন, আমার মুরগিটা আমি বন্ধ করে দিয়েছি, দই দিয়ে প্রায় সিদ্ধ হয়ে আসছে। আসলে এই মুরগির কোরমা রেসিপিটা আমার ছেলের খুব ফেভারিট, ও তো মুরগির রান খেতে পছন্দ করে, আপনারা জানেন। আর এই কারণে ওর জন্য আমি এই কোরমাটা প্রায় করি, তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি, এই পানিটা আমি এই যে পোলাওতে দিব। সো এটা আমি একটু হিটারে গরম করে নিই, পানির হিটারে, এর জন্য আমি নিয়ে যাচ্ছি। সো এই যে পানির হিটারে আমি গরম করতে দিব। যে
যে হিটারে পানি অন করে দিয়েছি, গরম হতে থাক। ভিউয়ার্স, আমি পোলাওতে আর একটু ঘি দিয়ে দিই, কারণ ঘি দিলে একটু টেস্টটা ভালো হবে। আর এই কারণে আমি সামান্য একটু ঘি পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আর একটা জিনিস দিব, আর সেটা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্য সবাই দেয় কিনা আমি জানি না, তবে আমি পোলাওতে ইউজ করি। এই যে দিলাম। আসল ব্যাপার হচ্ছে কি, আপনারা সাথে থাকলে আমার রান্নার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। আর এতটাই বাড়ে যে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রান্না করতে এবং শেষ করতে পারি। এই যে আমার হিটারে পানি গরম হয়ে গিয়েছে, এখন এই গরম পানিটা আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে হয় কি, পোলাওটা ঝরঝরে হয়। কিছুটা দিলাম, দেওয়ার পরে আর একটু নাড়ি। এখন বাকিটা দিয়ে দিই। গরম পানি দিচ্ছি তো, যার জন্য পোলাওটা এখনই কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আজকে আমার আরেকটা প্ল্যান হচ্ছে, টেবিলে যখন সার্ভ করব, আমার টেবিলে সব স্কোয়ার শেপের প্লেট এবং স্কোয়ার শেপের ডিশ থাকবে, যেগুলোতে আমি আজকে পোলাও আর মুরগির কোরমা রেসিপিটা সার্ভ করব। স্কোয়ার শেপটা কিন্তু রিয়ালি আমার খুব ফেভারিট। এই যে এই ডিশটার মধ্যে এখন আমি কোরমাটা করব, মুরগির কোরমা। এই যে এখন আমি ডিশে একটু তেল নিয়ে নিচ্ছি। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু গরম হয়ে আসুক। এখন এই যে গুঁড়ো মশলাগুলো আবার দিয়ে দিব আমি। সো এটা আমি এই যে চুলার কাছে নিচ্ছি। এখন এখান থেকে গুঁড়ো মশলা আমি দিব। প্রথমে দিয়ে হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। ও হচ্ছে হলুদের গুঁড়ো। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো আর একটু দিব আমি। এরপরে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এই শুকনো মশলাগুলো দিয়ে দিই, যেমন এই যে তেজপাতাগুলো দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে এই যে দারচিনি দিয়ে দিলাম। আমার ছেলে তো বলছে তাড়াতাড়ি শেষ করতে। তাড়াতাড়ি কিভাবে শেষ করব বলেন তো? এত তাড়াতাড়ি কি আর এই দুটো রেসিপি হয়? হ্যাঁ হয়, যদি আপনারা সাথে থাকেন। আমার তো পোলাওটা হচ্ছে, আর এর মাঝখানে আমি কোরমাটাও রেডি করে নিচ্ছি। এটাতে আমি পানি খুব বেশি দিব না, মানে মশলাতে, কারণ মুরগির পানি আছে। তো এখন আমি দিব বাটা মশলা। এই যে আদা বাটা দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে রসুন বাটা। সবগুলো দিয়ে আগে নেড়ে নিই। মশলাটা একটু কষানো হয়ে আসুক, তারপরে আমি দই মাখানো, মানে দই দিয়ে সিদ্ধ করা মুরগিটা এর মধ্যে ঢেলে দিব। আমার মশলাটা অনেকটাই গরম হয়ে আসছে। এখন দেখি মুরগিটা আমি এর ভিতরে দিয়ে দিই। এই যে করে আরেকদিন খাওয়াবো, আর সেটা হচ্ছে রেজালা, গোস্তের রেজালা। আজকে কোরমা করলাম, রেজালা করব আরেকদিন। আমার ছেলে কিন্তু রেজালাও খুব প্রিয়। এই যে দেখুন, এটা হচ্ছে কিশমিশ বাটা, এটা হচ্ছে পেস্তা বাদাম বাটা, আর এটা হচ্ছে কাঠবাদাম বাটা। এই তিনটাই আমি আমার এই কোরমাটাতে দিয়ে দিব। এই যে আমি এখন কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি। এই যে কিশমিশ বাটা কিছুটা দিয়ে দিলাম।
এরপরে পেস্তা বাদাম দিব, এই যে পেস্তা বাদাম, পেস্তা বাদামটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এরপরে দিব কাঠবাদাম, এই যে কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। মুরগির কোরমাটাও হয়ে গেছে প্রায়, আর সেই সাথে আমার পোলাও তো অলরেডি রেডি। তো আমি এখন টেবিলে সার্ভ করতে পারি। ডিনার আইটেমে হেভি ফুড খেতেই আমার ভালো লাগে। আমার হাজবেন্ড অফিস থেকে আসে, তাই রাতের বেলা সবাই মিলে একটা হেভি কোনো খাবার এনজয় করতে আমাদের সকলেরই ভালো লাগে। ভিউয়ার্স, এখন আমি পোলাওটা ডিশে পেরে নিব। এই যে আমি একটা স্কোয়ার শেপের ডিশ নিয়ে এসেছি, আজকে তো সব স্কোয়ার শেপ বলেইছি আপনাদেরকে আগেই। সো এই যে পোলাওটা নিয়ে নিচ্ছি, আমি পোলাওটা এখন তুলে নিচ্ছি এই ডিশে। সো আমি টেবিলে চলে যাই। এখন আমি মুরগির কোরমাটা তুলে নিব। এই যে ডিশটা নিয়ে এসেছি, এটাও কিন্তু স্কোয়ার শেপ। আমার ছেলের পছন্দের মুরগির রানগুলো দিয়ে আমি কোরমা বানিয়েছি। বসেছো তুমি টেবিলে? হ্যাঁ। তোমার আব্বু অফিস থেকে চলে আসছে। ওকে, তাহলে এখন আমরা স্টার্ট করতে পারি, তাই না? আজকে আমি তোমাদেরকে আগে সার্ভ করি, তারপর আমি নিব, ঠিক আছে? থ্যাংক ইউ। পোলাও আর মুরগির কোরমা রান্না করেছি। সিনানের পছন্দের পাটা আগে সিনানকে দিয়ে দিই, তাই না বাবা? ভিউয়ার্স, আজকে ওদেরকে এই পোলাও আর মুরগি কোরমা করে আমি রাতের ডিনার সার্ভ করলাম। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই কনসেপ্টটি? ভালো লেগে থাকলে একটা ছোট লাইক করে দিবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।